আসসালামু আলাইকুম। কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা উইন্ডোজ কম্পিউটারের যে ফোল্ডার থাকে সেই ফোল্ডারের যে আইকনটা থাকে বা ফোল্ডারের যে ইন্টারফেস ফোল্ডারটা যেরকম দেখায় সেই ফোল্ডারের আইকনটাকে আমরা আমাদের নিজস্ব ছবি দিয়ে ইচ্ছে মতন সাজাতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজ শুরু করি। দর্শক, আমি আমার কম্পিউটারের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার রেখেছি এবং একটা ছবি রেখেছি। এই যে ফোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত উইন্ডোজ 10-এ ফোল্ডারের আইকনগুলো এরকম হয়, আর যারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের আইকনগুলো একটু ডিফারেন্ট হয়। আজকে আমি দেখাবো যে এই যে ফোল্ডারের আইকনটা আসলে ফোল্ডারটি এরকম দেখাবে না, পরবর্তীতে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ফোল্ডারের আইকন হিসেবে চলে আসবে। এটা আমরা কিভাবে করব? দর্শক, এই কাজটি করতে হলে আমাদের দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে যে আমাদের যে ছবিটি রয়েছে এই ছবিটাকে একটা আইকনে কনভার্ট করতে হবে। সাধারণত আপনি যদি কোনো ছবিকে আইকনে কনভার্ট করতে চান সেক্ষেত্রে অনলাইনের সহযোগিতা নিয়ে খুব দ্রুত করতে পারবেন। আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারের গুগলে আমরা ইমেজ টু আইকন এটা লিখে সার্চ করব, অথবা ইমেজ টু আইকন কনভার্টার এটা লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকব। আমরা এটাতে ঢুকতে পারি icoconvert.com, এই যে সাইটটা এটাতে ঢুকতে পারি। এই ওয়েবসাইটটাতে টোটাল 5টা ধাপে একটা ছবিকে আইকনে কনভার্ট করা যায়। প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে আপলোড ইমেজ। আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের ছবিটি যেখানে আছে ঠিক সেখান থেকে এই ছবিটিকে এখানে আপলোড করব। আমার ছবিটি ডেস্কটপে আছে, আমি এখান থেকে জাস্ট আপলোড করলাম। আপলোড করার পরে এই যেখানে আপলোড অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে স্টেপ 2তে কপি ইওর ইমেজ অপশনাল, এটা সমস্যা নেই, এরকম আসবে, এটা একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখালে পরে আমরা একদম স্টেপ 5-এ চলে আসব। 5-এ চলে এসে এখানে এই যে কনভার্ট আইকন নামের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন ডাউনলোড ইওর আইকনস, এই যে এখানে অলরেডি চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের যে আইকনটি সেটা কিন্তু এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই ছবিটি আমাদের ডাউনলোডের মধ্যে চলে আসছে, এখান থেকে আমরা কাট করে এই যে ডেস্কটপ আছে সেখানেই রাখতে পারি, অথবা যেখানে ডাউনলোড হয় সেখানেও আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমাদের কিন্তু ছবিটিকে আইকনে কনভার্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেই ফোল্ডারটির আইকনটিকে চেঞ্জ করে আমাদের ছবিটা রাখতে চাই সেই ফোল্ডারটার উপরে আমাদেরকে একটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পারবো যে প্রপার্টিস নামের একটি অপশন রয়েছে। আমরা এখানে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এই যে ফোল্ডারের যে প্রপার্টিস সেটা চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব কাস্টমাইজ যে অপশনটি রয়েছে বা মেনুটি রয়েছে সেখানে। এখান থেকে আমরা চলে যাব এই যে চেঞ্জ আইকন নামের যে অপশনটি রয়েছে এখানে। চেঞ্জ আইকন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কম্পিউটারের বাই ডিফল্ট যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো এখানে চলে আসবে। তো আমরা তো বাই ডিফল্ট আইকন রাখবো না, আমরা চাচ্ছি কাস্টমাইজ করে আমাদের নিজেদের ছবিকে আইকন হিসেবে ব্যবহার করব। তাই আমরা এখান থেকে এই যে ব্রাউজার অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ব্রাউজার অপশনে ক্লিক করার পরে আপনার ছবিটি যেখানে আছে আপনি সেই লোকেশনে চলে যাবেন। যেহেতু আমার ছবিটি আইকন করে আমি এই যে ডেস্কটপে রেখেছিলাম, সুতরাং আমি ডেস্কটপে চলে এসেছি এবং এখানে দেখেন এই যে আইকনটি সেটি কিন্তু এখানে শো করছে। আমরা এই আইকনটি সিলেক্ট করে এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো যে আমাদের ছবিটি আসছে কিনা। আমাদের ছবিটি এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ছোট আকারে কিন্তু আমার ছবিটি এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব এবং এরপরে ওকে বাটনে ক্লিক করব। দেখেন বন্ধুরা, যখন আমরা ওকে বাটনে ক্লিক করলাম এই যে এখন এখানে যে ছবিগুলো রয়েছে এটা হচ্ছে আইকন। আমরা ডাবল ক্লিক করলে এটা আমরা ছবি হিসেবে দেখতে পাচ্ছি। এরপরে যে ফটোটা রয়েছে এটাও কিন্তু জেপিজি ফরম্যাটে আছে। দেখেন
এই যে আমরা এখানে এটা ওপেন করলাম, ফটো হিসেবে এখানে ভিউ হয়েছে। এরপরে এই যে এটা নিউ ফোল্ডার, দেখেন এটা কিন্তু নিউ ফোল্ডার নামে ছিল। এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এই ফোল্ডারের মধ্যে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে এভাবে করে আমরা আমাদের ছবিগুলোকে ফোল্ডারের আইকন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করব যে আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন। আর ভিডিওটি চাইলে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।